আজকে এমন একটি প্রাণীর গল্প বলবো। গল্পটি হচ্ছে একটি প্রাণীর, একটি ঈগল পাখির গল্প। ঈগল কিন্তু সবসময় নিজেকে মনে করে আই এম দ্য কিং, দ্য বার্ড কিংডম, যেটি সে নিজেকে মনে করে পাখির রাজ্যের রাজা। ঈগল পাখিটির যদি কথা আমরা চিন্তা করি, ঈগল পাখিটি যখন আকাশে উড়ে তখন পাখিগুলো কিন্তু ঈগল পাখির নিচেই থাকে। এবং ঈগলে এটা মনে করে সবসময় আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, আমি পাখির রাজ্যের রাজা। এই কথাটি কিন্তু ঈগল সবসময় মনে করে। একদিন কি করলো, ঈগল একটি ডিম পাড়ল। তারপর ডিমটি হঠাৎ করে পড়ে গিয়ে মুরগি যেখানে ডিম পাড়ে সেখানে গিয়ে যুক্ত হয়ে গিয়েছে বাকি মুরগির অন্যান্য ডিমগুলোর সাথে। এখন কথা হচ্ছে, মুরগির যা ডিম ছিল সেখান থেকে কিন্তু মুরগির বাচ্চা বের হয়েছে, আবার ঈগলের যে ডিমটি ছিল সেখান থেকে কিন্তু ঈগলের বাচ্চাটি বের হয়েছে। এখন বাচ্চাটা হচ্ছে ঈগলের, কিন্তু আছে কাদের সাথে? মুরগির বাচ্চার সাথে। এখন সে ডিম থেকে বের হওয়ার পরে চারপাশে দেখতে পেল সে মুরগির বাচ্চা। এখন সে নিজেকে কি ঈগলের বাচ্চা দাবি করবে? না, অবশ্য সে মুরগির বাচ্চায় দাবি করবে, যেহেতু তার আশেপাশে মুরগির বাচ্চা। এখন সে আস্তে আস্তে বড় হতে লাগলো। সে একটু একটু বড় হতে হতে তার মাকে জিজ্ঞেস করতেছে, এরা এত লাফাই কেন? তার মা তাকে বলতেছে, তুমিও লাফাতে পারবে, জাস্ট এতটুকু এতটুকু তুমিও লাফাতে পারবে। এখন সে বিশ্বাস করে নিল। এখন তো সে বিশ্বাস করতেছে মুরগি মানে এতটুকু বেশি উঠতে পারে না। আসলে কি সে মুরগির বাচ্চা ছিল? মুরগির বাচ্চা ছিল না। যদি সে বিশ্বাস করতো আই এম দ্য কিং অফ দ্য বার্ড কিংডম, সে অবশ্যই আকাশে থাকতো, কিন্তু মুরগির বাচ্চাদের সাথে থাকতো না। তবে এই গল্পটির মাধ্যমে আমরা যেটা বুঝেছি যে, তাহলে এই বিশ্বাসটা এবং দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, লাইফে যত কিছুই করি না কেন, কেরিয়ার ডেভেলপ করার জন্য ডক্টর, ইঞ্জিনিয়ার, যত ধরনের মোটিভেশনাল সেশন আমরা নিই না কেন, আমরা কখনো নিজেকে ডেভেলপ করতে পারবো না যদি আমাদের অ্যাটিটিউড পরিবর্তন না হয়, যদি আমরা নিজেকে পরিবর্তন করতে না পারি। সো প্লিজ চেঞ্জ ইউর অ্যাটিটিউড। থ্যাংক ইউ।